বন্দরনগরী চট্টগ্রামে ফ্লাইওভার নির্মাণ সহ নানা উন্নয়ন কর্মযজ্ঞ, বিভিন্ন সংস্থার রাস্তা খোঁড়াখুড়ির পাশাপাশি দুর্বল ট্রাফিক ব্যবস্থার কারণে যানজট এখন নগরবাসীর নিত্যসঙ্গী। এ অবস্থায় পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ও নগরবাসীকে ট্রাফিক আইনের ব্যাপারে সচেতন করতে সোমবার থেকে নানান আয়োজনে চলছে ট্রাফিক সপ্তাহ। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে সাইকেল শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রায় 200 সাইক্লিস্ট। এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে খুশি তরুণ সাইক্লিস্টরা। এ ধরনের শোভাযাত্রার মাধ্যমে নিজেরা ট্রাফিক আইন মানার পাশাপাশি অন্যদেরও আইন মানতে উদ্বুদ্ধ করতে চান অংশগ্রহণকারীরা। If we follow the traffic rules, we will be safe, and even we can keep the people here safe. Now, yes, I'm so happy to join this one. ট্রাফিক সপ্তাহ উপলক্ষে অংশ নিচ্ছি, সাইকেল চালাতে ভালো লাগে। খুব ভালো লাগছে, ট্রাফিক পুলিশের সপ্তাহ এই র্যালিতে অংশগ্রহণ করতে পারি। ট্রাফিক কর্মকর্তারা বলছেন, নগরবাসীর মধ্যে আইন মেনে চলার প্রবণতা তৈরি করা গেলে নগরীর যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর লক্ষ্য নিয়ে ট্রাফিক বিভাগ কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা। যত্রতত্র পার্কিং না করি, বিশৃঙ্খলা সৃষ্টি না করি, তাহলে অনেকাংশেই কমে যাবে যে আমাদের যে ট্রাফিকের যে সমস্যা সেগুলো অনেকাংশেই কমে যাবে। আমরা যে ট্রাফিকের যানজটের কারণগুলো আমরা চিহ্নিত করেছি, সেই কারণগুলোর উপরে আমরা কাজ করছি। অন্যদিকে ট্রাফিক সপ্তাহ পালনের মধ্য দিয়ে রমজানে নগরীকে যানজট মুক্ত ও সচল রেখে জনদুর্ভোগ কমানোর ব্যাপারেও আশাবাদী এই কর্মকর্তা। এই রমজান মাসটা আমরা যাতে ভালোভাবে পার করতে পারি, এটি আমাদের একটা টার্গেট। তো এই ট্রাফিক সপ্তাহের ফলে আমাদের ভিতরে ওই প্রণোদনাটা কাজ করবে। বৃহস্পতিবার শেষ হবে বন্দরনগরীতে ট্রাফিক পুলিশের প্রথমবারের মতো আয়োজিত এই ট্রাফিক সপ্তাহ। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম।